রোগী যদি বাসার থেকে বের হইলেই শ্বাসকষ্ট হয় বা বাসায় বসে আছে তাও শ্বাসকষ্ট হচ্ছে, তার মানে তো আপনি সিভিয়ার পর্যায়ে চলে গেলেন। একটা আছে আপনি এখান থেকে বাজারে গেলেন অনেক দূর হেঁটে, আপনার তারপরে একটু শ্বাসকষ্ট ফিল করতেছেন, তার মানে আপনি মাইল্ড আছেন। আপনি বাসার থেকে বের হয়ে উঠানে হাঁটাহাঁটি করতেছেন, তার মানে আপনি মডারেট আছেন। আপনি বাসায় ঘরে বসে আছেন, শ্বাসকষ্ট চলতেছে, তার মানে আপনি সিভিয়ারে আছেন। আপনি এখন তাহলে কি করবেন? যেটা উড়ানে হাঁটলেও হচ্ছে, তার মানে আপনার উচিত তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে একটা ফলো আপ করে আসে, যে আমার ডাক্তার সাহেবের কাছে গিয়ে যে ওষুধগুলো বাড়াই দেন, অথবা আমার যে রুটিনগুলো আমি যেন আরেকটু স্ট্রিক হই, আমি যেন পানি, লবণ, ওষুধ সবকিছুর মধ্যে আরেকটু স্ট্রিক হই। আর যেটা আপনি বলেন যে সিভিয়ার হয়ে গেছে, যে বসে থাকলেও শ্বাসকষ্ট হচ্ছে, আপনি তাহলে তো বাসায় থাকতেই পারেন না, আপনি অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়া উচিত। যে ইনজেকশনগুলো, ওষুধগুলো আপনি মুখে খাচ্ছেন, এগুলোকে আমরা অ্যাকিউটলি দিয়ে তারপর আপনাকে কন্ট্রোলে আনতে হবে। আদারওয়াইজ তো আপনাকে লাইফ সাপোর্ট ছাড়া এই হাসপাতালে গেলেই ডাক্তার সাহেবরা আপনাকে একদম একটা দুইটা ইনজেকশন, লেসিক্সের সবাই মনে করে যে মানে লেসিক্সের উপর থাকে, তো অনেক রোগীরা চিনে যায় ওষুধগুলো, অথবা দেখা যায় ফার্মেসিতে গিয়ে নিজেই খেয়ে নিচ্ছে, কিন্তু তখন তো তার আরো মরবিডিটি বেড়ে যাচ্ছে, এরিথমিয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়াম হারফের হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, পেশেন্টের লাইফ সাপোর্টে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এই জন্য আর্লি গেলে হয় কি সেটেলমেন্টটা সহজ। স্যার, আমরা হার্ট ফেলিয়ার নিয়ে আরো এর ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো এবং প্রিভেনশনে আমরা কি করতে পারি সেটিও জানবো। তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিব। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।